আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জাওজাত থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনারা জানেন যে সরকার বর্তমানে যে 3 মাসের যে অ্যামনেস্টি ঘোষণা করেছে, এই সাধারণ ক্ষমায় আপনি যদি দেশে যেতে হয় ইকামাধারী লোকের, এই ক্ষেত্রে তাদেরকে আউটপাস সংগ্রহ করার পরে এম্বাসি থেকে তার কাছে যদি মেয়াদ আছে এরকম ডিজিটাল পাসপোর্ট থাকে, এই ক্ষেত্রে তাহলে কোনো সমস্যা না। যদি মেয়াদ না থাকে বা আপনার হাতে লেখা বই থাকে মেয়াদ নাই, এক্ষেত্রে তার আউটপাস সংগ্রহ করতে হবে এম্বাসি থেকে। তো আউটপাস সংগ্রহ করার পরে যাদের ইকামা আছে তাদেরকে অবশ্যই যাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের একটা খুরুজ নাহিয়ার কাগজ সংগ্রহ করতে হবে, এবং এটা সংগ্রহ করার পরে তারা সরাসরি এয়ারপোর্ট থেকে চলে যেতে পারবে দেশে। আর একটা জিনিস মনে রাখবেন, এই অ্যাডমিনিস্ট্রেটিভ আন্ডারে সবাই নিজের টিকিট নিজেই কেটে যেতে হবে। এই ক্ষেত্রে সরকার কোনো টিকিট দিবে না কাউকে। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আরেকটা কথা বলে দিচ্ছি আমি ফাঁক করে, সেটা হচ্ছে যে ওমরায় যারা আসছে তাদেরকে যাওয়াতে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই, তারা সরাসরি এয়ারপোর্ট থেকে যাবে। আর এয়ারপোর্ট থেকে যদি যাইতে না পারে তাহলে তাদের ডিটেনশন ক্যাম্প আছে জেদ্দাতে, আমি জানি যেটা, সেটা ডিটেনশন ক্যাম্পটা হচ্ছে সোমাইসিতে। ওই ক্যাম্প থেকে সরাসরি যাবে তারা, আর তাদের যাওয়াতে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। তো আমি এখন দেখাবো একটা ছোট টিউটোরিয়ালের মাধ্যমে কিভাবে আপনারা যাওয়াতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো আমি প্রথমে লিঙ্কটা দেখাচ্ছি, এই লিঙ্কের মাধ্যমে আমি লিঙ্কটা ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দিব, অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক লিখে দিয়ে দিব ওয়েব লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি এখানে দেখাচ্ছি, এই লিঙ্কটা আপনারা ব্রাউজ করবেন। সরাসরি ব্রাউজ করলে সাথে সাথে চলে যাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ওয়েবসাইটটা, ওইখানে সরাসরি চলে যাবে। দেখুন এখানে চলে এসেছে সরাসরি। তো আমি এখানে কিভাবে প্রসিকিউটর আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। একটু অপেক্ষা করুন, আমি জাস্ট একটা নাম্বার নিচ্ছি। প্রথমে এখানে ইকামা নাম্বারটা বসাবেন, ন্যাশনাল আইডি বা ইকামা নাম্বার যেটা সেটা বসাবেন আপনারা। এই ক্ষেত্রে ইকামার হয়তো মেয়াদ না থাকতে হবে বা হুরুপ থাকতে হবে, এরকম ইকামা ছাড়া এই অ্যাপয়েন্টমেন্টটা আপনারা নিতে পারবেন না, বুঝছেন? আপনি নর্মাল যদি ভালো কোনো ইকামা দেন তাহলে আর কিন্তু এটা হবে না। এরপরে এই বক্সে জন্ম তারিখটা বসাবেন, বার্থ ডেটের যে বক্সটা, এখানে জন্ম তারিখটা বসাবেন। আমি দেখেন এখানে বসিয়েছি। এখানে এই হিজরি মানে আরবিটা আছে, হিজরির দরকার না আমাদের, আমাদের জিউগ্রিয়ান যেটা সেটা হচ্ছে যে আপনার গ্রিগরিয়ানে এই ইংরেজিতে আপনারা ক্লিক করবেন, ইংলিশে ক্লিক করার পরে এই যে ইমেজ কোডটা আছে 8142, এই ইমেজ কোডটা এক একবার এক এক ধরনের আসবে, আমি অন্যান্য টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছি। তারপরে আপনি ভেরিফাই মাই ডিটেলস এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন চলে এসেছে আপনার। তারপরে এই প্রসিড টু সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, বুক অ্যান্ড নিউ অ্যাপয়েন্টমেন্ট। এক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার এখানে 4টি অপশান আছে। এই ক্ষেত্রে এটা হচ্ছে 1438-এর যে ক্যাম্পেইনিং চলতেছে এটা বর্তমানে, এটা হচ্ছে সৌদি আরব সরকার একটা ক্যাম্পেইনিং। তো এই অপশানটা আপনারা ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, আমার মাউসের কার্সার এখানে আছে, আপনি দেখেন এই অপশানটা ক্লিক করবেন, 1438 লেখা। তো এতে আপনার জন্য সহজ হবে। তো আমার এই যে ভদ্রলোক, ওনার আল কাসিমে ওনার অ্যাপয়েন্টমেন্ট দরকার, আল কাসিমে ওনার অ্যাপয়েন্টমেন্ট দরকার। এই ক্ষেত্রে উনি ট্রানজ্যাকশন চাচ্ছে, এই একটা অ্যাপয়েন্টমেন্টই ওনার হবে। আল কাসিমে 3টা অফিস আছে। তো আল কাসিমে 3টা অফিসের মধ্যে আমি বুরাইদা অফিসটাই নিয়ে দিচ্ছি, যেটা মেন ওইটাই। এখানে সবগুলা বুকিং আপনারা দেখছেন যে এই এই নট অ্যাভেলেবেল, এগুলো সব কিন্তু বুকিং। এই ক্ষেত্রে সর্বকাছে একটা 23 তারিখ 2 দিন পরে 3টা বাজে একটা আছে, এটা হয়তো কেউ নিয়েছিল পরে ক্যান্সেল করেছে তাদের ব্যস্ততার কারণে, এই কারণে পাওয়া গিয়েছে।
তো আমি এই এই যে রাইট চিহ্নটা দেখছেন এটাতে ক্লিক করবেন সরাসরি। আর যেগুলা আপনার ই লাল রেড মার্ক চিহ্ন ছিল এগুলো সব বুকিং হয়ে গেছে, এগুলোতে ক্লিক করতে পারবেন না। তো দেখেন এখানে চলে এসেছে ওনার একদম অফিসের লোকেশন সহ, ওনার নাম্বার অফ ট্রানজ্যাকশন 1, উনি একবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আল কাসিম পাসপোর্ট অফিসে, এটা বুরাইদা সিটিতে অবস্থিত। আর রবিবারে ওনার 23 তারিখ বিকাল 3টা বাজে ওনার অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্ট আমি কনফার্ম করে দিচ্ছি ওনার। কনফার্ম করে এই পেজটা আমি এখন এই পেজটা প্রিন্ট করতে হবে, এই পেজটা আমি প্রিন্ট করে দিচ্ছি ওনার জন্য। প্রিন্ট করে এই দেখুন প্রিন্ট করতে হবে, এই পেজটা আমি প্রিন্ট করে দিব ওনাকে। এখানে যে প্রিন্ট অপশানে গিয়ে আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন। আর যারা প্রিন্ট করতে পারবেন না তারা অবশ্যই বড় করে এটাকে মোবাইলে ছবি উঠে নিয়ে আপনারা যে কোনো স্টুডিও থেকে, যাদের প্রিন্টার নেই স্টুডিও থেকে আপনারা এটা প্রিন্ট করিয়ে নেবেন, যে কোনো স্টুডিও থেকে বা যে কোনো ফটোকপি দোকান থেকে এটা প্রিন্ট করিয়ে নেবেন, ঠিক আছে। আর ধন্যবাদ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এখন এই ভিডিওটি শেয়ার করার প্রয়োজন, অনেকেই দালাল দ্বারা প্রতারিত হচ্ছে। দালালে এই অ্যাপয়েন্টমেন্টের নাম করে 1000 রিয়াল 500 রিয়াল যে যা পারছে এইভাবে নিচ্ছে। তো এটা খুবই ইজি প্রসেস, এখানে 1 টাকাও খরচ হয় না কারো কোনো, ঠিক আছে। জাস্ট প্রিন্ট করতে যা 2 4 5 রিয়াল রাখবে ওইটা ভিন্ন বিষয়। তো আপনারা এভাবে এই শেয়ার করলে আরেকজন জানতে পারবে, আরেকজনের উপকার হবে, কারণ এই সময় অনেকে জানে না কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আর আমাদের এই ভিডিওর নিচে আপনারা যদি কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন কারো যদি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা নিয়ে দিব। তো ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, শুক্রিয়া। আর এখানে দেখছেন যে ওনার সব কিছু চলে এসেছে, ওনার নাম মোহাম্মদ শাহিন হাওলাদার মোহাম্মদ, ইকামা নাম্বার, টাইম এবং এই সময় সব কিছু চলে এসেছে। তো ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর পরবর্তীতে আরও ভিডিও দিবে ইনশাল্লাহ আমরা, সেই সব ভিডিও ব্লগে আপনাদের থাকবে হুরুপ কিভাবে চেক করবেন আপনারা, কিভাবে আপনাদের অলরেডি আমাদের এখানে অনেকগুলো ভিডিও আছে, জি আমার কালার কিভাবে, এক্সপায়ারিটি কিভাবে চেক করবেন, ফিঙ্গারপ্রিন্ট এনাবেল আছে কিনা আপনার। তো এইসব ভিডিওগুলো দেখবেন আর শেয়ার দিবেন ইনশাল্লাহ। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।